আমরা বাঙালিরা চপ কাটলেট খেতে কিন্তু খুবই ভালোবাসি। আর সেই চপ কাটলেটটা যদি তোমরা বাড়িতেই খুব সহজে বানিয়ে নাও তাহলে কেমন হয়। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন কাটলেটের একটা দারুণ রেসিপি, যেটা খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যায় আর যার স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে দুখানা চিকেন ব্রেস্ট পিসকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই চিকেন ব্রেস্ট পিসগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব 7 থেকে 8 কোয়া মতো রসুন, 1 ইঞ্চি মতো টুকরো করে কাটা আদা, 3 খানা কাঁচা লঙ্কা, 1 কাপ পরিমাণ ধনে পাতা, 10 থেকে 12টা মতো পুদিনা পাতা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ চিনি, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ আজিনামোটো, একটা অর্ধেকটা লেবুর রস, আর দিয়ে দেব বাইন্ডিং এর জন্য 2 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। সমস্ত কিছু ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেলে এই চিকেনের পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর তোমরা এই চিকেন পেস্টটা থেকে কিছুটা অংশ নিয়ে ভেজে খেয়ে দেখে নেবে এর নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। এবার অন্যদিকে কাটলেটগুলো গড়বার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। আমি এখানে প্যানকো ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি। আর আমি এখানে 2 খানা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ পরিমাণ নুন। নুন দিয়ে আমাদের ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালো মতো ফেটানো হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি হাতে কিছুটা পরিমাণ সাদা তেল ভালো মতো মেখে নেব। তারপর বানিয়ে নেওয়া এই চিকেন পেস্টটাকে আমাদের 4টে সমান ভাগে ভাগ করে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত চিকেন পেস্টটাই কিন্তু 4 ভাগে ভাগ করা হয়ে গেছে। এবার এক একটা ভাগ নিয়ে আমি প্রথমে হাতের সাহায্যে ঠিক এইভাবে রোল করে নেব। লম্বা করে এইভাবে রোল করা হয়ে গেলে এটাকে আমি প্রথমে দিয়ে দেব ময়দার মধ্যে। তারপর আমাদের চারধার ভালোভাবে ময়দা দিয়ে কোট করে নিতে হবে। ময়দা দিয়ে ভালো মতো কোট করা হয়ে গেলে এটাকে আমি দিয়ে দেব ডিমের গোলার মধ্যে। তারপর আমাদের ডিমের গোলা দিয়েও ভালো মতো এটাকে চারধারে মাখিয়ে নিতে হবে। ভালো মতো চারধারে মাখানো হয়ে গেলে এটাকে আমি দিয়ে দেবো প্যানকো ব্রেড ক্রাম্বসের মধ্যে। তারপর ব্রেড ক্রাম্বস দিয়েও আমাদের এটাকে ভালো মতো কোট করে নিতে হবে। এই ব্রেড ক্রাম্বটা দিয়ে কোট করবার সময় আমি কিন্তু এটাকে হাতের সাহায্যে হালকা হাতে একটু এইভাবে চেপে চেপে ফ্ল্যাট করে দেব। মোটামুটি চ্যাপটা করা হয়ে গেলে এটাকে আমি একটা ফ্ল্যাট সারফেসের মধ্যে নিয়ে নেব। এবার আমাদের ছুরি কিংবা কোনো শেপারের সাহায্যে এটাকে ঠিক এইভাবে চারধারে চেপে চেপে এই কাটলেটটাকে ভালো মতো শেপ দিয়ে নিতে হবে। তোমরা দেখো আমি কিন্তু এরকম লম্বা আর গোল মতো একটা শেপ দিয়ে নিয়েছি কাটলেটের। ব্যাস আমাদের একটা কাটলেট কিন্তু গড়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে রেখে দেব। তোমাদের আমি আরো একটা কাটলেটের শেপ করা দেখাচ্ছি, সেটা হচ্ছে ডায়মন্ড শেপ। সেটা করবার জন্য কিন্তু তোমাদের এর ধারগুলোকে ঠিক এইভাবে চেপে চেপে কোনা কোনা মতো শেপ দিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে চেপে চেপে কোনা কোনার মতো শেপ দিলেই তোমরা দেখবে তোমাদের কাটলেটটা ডায়মন্ড শেপের মতো চলে এসছে। এবার এটাকেও আমি একটা অন্য পাত্রে রেখে দেব। এবার আমি অন্যদিকে কাটলেটগুলোকে ভাজবার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে প্রথমে আমি একটা কাটলেট ওই তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমাদের এই কাটলেটগুলোকে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভালো মতো সময় ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর গায়ের কালার গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। কাটলেটটার এক সাইড ভাজা হয়ে গেলে আমি এটাকে অন্যদিকে উল্টে দেব। তারপর ওই দিকটাও ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের কাটলেটটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি কাটলেটগুলোকেও ভেজে নেব।
আমি তোমাদের এখানে যে কোয়ান্টিটিটা দেখিয়েছি সেটা দিয়ে আমার মোট 4খানা কাটলেট তৈরি হয়েছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের চিকেন কাটলেটের এই রেসিপিটা। এবার শুধু পেঁয়াজ কাসুন্দির টমেটো কেচাপের সাথে গরম গরম সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এই দারুণ স্বাদের কাটলেটটা বানিয়ে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরও আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।